একসময়ের ঘনিষ্ঠ দুই রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার শীতল সম্পর্ক এবার প্রকাশ্যে বাকযুদ্ধে রূপ নিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সে আয়োজিত G7 সম্মেলনে ছবি তোলাকে কেন্দ্র করে মেলোনিকে নিয়ে ট্রাম্পের এক বিস্ফোরক মন্তব্যের জেরে দুই দেশের মধ্যে তীব্র কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। পরিস্থিতি এতটাই ঘোলাটে যে আগামী সপ্তাহের শুরুতে নির্ধারিত ওয়াশিংটন সফর বাতিল করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি। চলতি সপ্তাহে ফ্রান্সের G7 সম্মেলনে ট্রাম্প ও মেলোনিকে সোফায় বসে হাসিমুখে গভীর আলোচনায় মগ্ন থাকতে দেখা গিয়েছিল। সম্মেলন শেষে মেলোনি পারস্পরিক সুসম্পর্কের কথা বললেও ইতালির লা 7 টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পূর্ণ উল্টো দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, মেলোনি আমার সঙ্গে একটা ছবি তোলার জন্য অনুনয় করেছিলেন, তার জন্য আমার মায়া হচ্ছিল। আমি তার সঙ্গে কথা বলেছি, তাতেই হয়তো উনি খুশি। ট্রাম্পের এই দাবিকে সম্পূর্ণ বানানো গল্প বলে উড়িয়ে দিয়েছেন মেলোনি। ইনস্টাগ্রামে তার 70 লাখ ফলোয়ারের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তীব্র ক্ষোভ ও অবিশ্বাস্য প্রকাশ করে তিনি লেখেন, আমি সত্যিই স্তম্ভিত। জানি না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেন মিত্রদের সঙ্গে এমন আচরণ করেন। যুক্তরাষ্ট্র বা পশ্চিমের শত্রুদের বিরুদ্ধে এ ধরনের দৃঢ়তা দেখান না তিনি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। উল্টো ওইসব দেশের নেতাদের প্রতি তার অনেক বেশি নরম মনোভাব দেখা যায়। তার একটা বিষয় মনে রাখা উচিত, আমি বা ইতালি কেউই কখনো কারো কাছে অনুনয় করে না। এর আগে ইরান যুদ্ধের তীব্র বিরোধিতা করায় গত এপ্রিলে মেলোনিকে লক্ষ্য করে ট্রাম্প বলেছিলেন, আমি ভেবেছিলাম তার সাহস আছে, কিন্তু আমার ভুল হয়েছিল। পাশাপাশি পোপ চতুর্দশ লিওর বিরুদ্ধে পররাষ্ট্রনীতিতে দুর্বলতার অভিযোগ তোলেন ট্রাম্প, যদিও একে অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন মেলোনি।